ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন খান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা। তিনি বলেন, দাপ্তরিক প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে। নুসরাত তাবাসসুম বলেন, সংসদে থাকা বা না থাকা নয়, রাজনৈতিক আদর্শ অনুযায়ী কাজ করে যাবেন তিনি। গত 21 এপ্রিল বিকেল 4টার পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে তা প্রথমে গ্রহণ করা হয়নি, পরে আদালতের নির্দেশনায় মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন করা হয়। এদিকে আরেক প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানান তার আইনজীবী জহিরুল ইসলাম মুসা। মিস নুসরাত তাবাসসুম ওনার আবেদনপত্রটি আমরা বুধবার গ্রহণ করেছিলাম এবং সেটি আজকে সকাল 11টায় বাছাই করার সময় দেওয়া ছিল। ওনারা ওনাদের রিলিভেন্ট ডকুমেন্ট নিয়ে উপস্থিত ছিলেন এবং আমরা সব ডকুমেন্ট চেক করে দেখেছি এবং এটিকে বৈধ হিসেবে আমরা গ্রহণ করেছি। এখন এটা আমরা মাননীয় কমিশনে উপস্থাপন করব।